তো মোরলেস র্যাঙ্ক আর মার্কস মোটামুটি লাস্ট ইয়ারের মতোই থাকা এক্সপেক্ট করছি। কম্পিটিশন যতই বাড়ুক না কেন, ইনফ্লেশন খুব যে হবে তা কিন্তু বলবো না। 100 অথবা 95 থেকে 130-এর মধ্যে 200 থেকে 800 র্যাঙ্ক থাকবে, সেক্ষেত্রেও কিন্তু যাদবপুরের একটা ব্রাঞ্চ পাবি, বাট প্রথম 5টা স্ট্রিমের মধ্যে একটা। ওভারঅল যেখানে ছোটো ছোটো জিনিসপত্র মানে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড অবধি যেটা হয় সেই হিসাবেই র্যাঙ্ক ভার্সাস পার্সেন্টাইল দেওয়া যায়। টপ 10 কলেজেসের মধ্যে একটা পেয়েই যাবে। এই গেল ডব্লিউবিজেইতে মার্কস ভার্সাস তোর কি বলে র্যাঙ্কের একটা অ্যানালিসিস, বাট এইটা কিন্তু রেয়ারলি এ রিসার্চ ফ্রম ভেরিয়াস ওয়েবসাইট। ডব্লিউবিজেই 2025 সেটা ওভার হয়ে গেছে। আশা করছি যে এই দু একদিন চিল করে নিয়েছিস, কেন কি আমাকে অনেক দিন থেকেই অনেকেই মেসেজ করছে যে স্যার একটা র্যাঙ্ক ভার্সাস মার্কের কি ব্যাপারটা আসবে সেটা একটু দিন। আমার মনে হয় যে এক দুদিন দেখে ট্রেন্ড সেট হয়ে লোকজনের কি মার্কস আসছে দেখে তার খবরাখবর নিয়ে বিভিন্ন ওয়েবসাইট রিসার্চ করে সেখান থেকে একটা মোটামুটি রিসার্চ করে দেওয়া উচিত। তো তাই জন্য আমি দু একদিন পরেই ভিডিওটা আনলাম, যেটা মনে হয়েছে যে ইফেক্টিভ হবে। বাট এইটা নয় কি আমার এই কথাটা ইটস এ প্রেডিকশান মাত্র, এটা নয় যে এই র্যাঙ্ক ভার্সাস যে জিনিসটা তোদেরকে দিচ্ছি মার্কস ভার্সাস র্যাঙ্ক সেটা সবসময় লেগে যাবে বলে, বাট ইটস আনুমানিক প্রেডিকশান। না লাগলে পরবর্তীকালে কেউ বকাবকি করবি না, আর যদি লেগে যায় তাহলেও কোনো বকাবকি করবি না, ঠিক আছে। বাট ইটস অল অ্যাবাউট প্রেডিকশান, স্পেকুলেশন। সো একটুখানিক দেখিস যে ডব্লিউবিজিতে কী ধরনের মার্কস আর কী ধরনের র্যাঙ্ক আসতে পারে, সেটার জন্য তোদের কাছে আসি। প্রথমেই বলে দিই যে 160+ যদি কেউ মার্ক পায় 1 থেকে 5 র্যাঙ্কের মধ্যে শিওর শট, সেটা কিন্তু প্রতিবারের ট্রেন্ড, এবারেরও ট্রেন্ড থাকবে। পেপার যদি বলা হয় তাহলে কিন্তু তোর ডব্লিউবিজেইতে মার্কস হিসেবে বা ম্যাথস হিসেবে মডারেট টু লেন্দি ছিল, কেন কি ক্যাটাগরি 2 ক্যাটাগরি 3-তে ভালো ভালো কোয়েশ্চেন ছিল, ইনফ্যাক্ট অ্যাডভান্সের পুরোনো দিনের কোয়েশ্চেন ছিল, যেটা কিন্তু আমি আগের বারেও বলেছিলাম যে অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন যদি কিছু করে যাস 4-5টা কোয়েশ্চেন ওখান থেকে সলভ করতে পারতিস, ইভেন অ্যান্সারও জানা থাকতে পারতো। পার্টিকুলারলি একটা ইন্টিগ্রেশনের অঙ্ক ছিল 0 থেকে সাইন স্কোয়ার এক্স কস রুট টি সাইন রুট টি ডিটি এরকম ছিল, যেখানে কিন্তু π/4 ধরে ওখানে ডবল ডেরিভেটিভটা নিউটন লেবিনিজ রুল দিয়ে 0 দেখাতে হতো, হুইচ ইজ লিটল ডিফিকাল্ট ছিল। স্পেকুলেশনটা এতটা সোজা ছিল না। হাউএভার তো আর ফিজিক্স কিন্তু মডারেট লেভেল থেকে টাফ লেভেলেরই ছিল, কেমিস্ট্রিও কিন্তু মডারেট, এবং অনেক কোয়েশ্চেন কিন্তু ফিজিক্যাল থেকে এসছিল না, অর্গানিক থেকে এসছিল আমি শুনেছি, যেটা কিন্তু বেশ চাপেরই ছিল। হাউএভার আমার কেমিস্ট্রি নিয়ে কোনো নলেজ নেই আর ফিজিক্স নিয়েও নেই ইনফ্যাক্ট, তো সেইটা নিয়ে আর বক্তব্য রাখবো না। তো মোরলেস র্যাঙ্ক আর মার্কস মোটামুটি লাস্ট ইয়ারের মতোই থাকা এক্সপেক্ট করছি। কম্পিটিশান যতই বাড়ুক না কেন, ইনফ্লেশন খুব যে হবে তা কিন্তু বলবো না। আর 130 থেকে 160 এর মানেই হচ্ছে বিলো 200 র্যাঙ্ক। যাদবপুর ইউনিভার্সিটি ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে সিএস বা আইটি সেকেন্ড রাউন্ড অবধি, ঠিক আছে। 150 থেকে 200-র মধ্যে যদি র্যাঙ্ক চলে আসে তোর সেকেন্ড রাউন্ডে 130 থেকে 160 মার্কসের মধ্যে, যেটা আমি তোদেরকে পড়ানোর সময় বলেছি এখনও বলছি স্টিল, যে বিলো 200 র্যাঙ্ক এক্সপেক্ট করতে পারবি। 100 অথবা 95 থেকে 130-এর মধ্যে 200 থেকে 800 র্যাঙ্ক থাকবে, সেক্ষেত্রেও কিন্তু যাদবপুরের একটা ব্রাঞ্চ পাবি, বাট প্রথম 5টা স্ট্রিমের মধ্যে একটা, ইনক্লুডিং ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স সবকটা মিলিয়ে প্রথম 5টা স্ট্রিমের মধ্যে একটা পেয়ে যেতে পারিস। 85 থেকে 95 এটা বিলো 2000 র্যাঙ্ক হবে। কিন্তু এইখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে যাদবপুর ইউনিভার্সিটিতে মেকানিক্যাল 1200-1300 অবধি যাচ্ছে, কেমিক্যালও 2400-2500, এবারে 1800-1900। কিন্তু তোরা অনেক জায়গাতেই দেখবি যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং 2300 অবধি গেছে, 2200 অবধি গেছে, দ্যাটস এ মপ আপ রাউন্ড অবধি। তো সেখানে একটা দুটো সিট বেঁচে থাকবে, সেটার উপরে কোনো প্রেডিকশন দেওয়া যায় না। ওভারঅল যেখানে ছোট ছোট জিনিসপত্র মানে ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড অবধি যেটা হয় সেই হিসাবেই র্যাঙ্ক ভার্সাস পার্সেন্টাইল দেওয়া যায়। তারপরে মপাপে কী হবে, কেউ বলবে ডিসেন্ট্রালাইজ এসে 10,000-এ গিয়ে কম্পিউটার পেয়ে গেছি, দোজ আর জাস্ট মানে এক একটা লাকি ইনস্ট্যান্সেস, যেটাকে কিন্তু ধর্তব্যের খাতিরে জাস্ট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরের বাকি হচ্ছে 85 থেকে 95-এর মধ্যে হলে তোর 2000-এর নিচে র্যাঙ্ক থাকবে, 70 থেকে 85-র মধ্যে থাকলে 2000 থেকে 4000-এর র্যাঙ্ক থাকবে। এটা আমার মনে হয় 5000 অবধিও যেতে পারে, কিন্তু দিস ক্যান গো আপ টু ম্যাক্সিমাম 5000 যদি বিশাল ভালো ছেলেরা করে। আর লেস দেন 70 4000 থেকে 6500, মানে এটা হচ্ছে তোর 70 মানে 60 থেকে 70-এর মধ্যে, এটা থেকে 70-এর নিচে যদি পাস সেখান থেকে তো 4000 থেকে 6000-এর মধ্যে থাকবে, এটা 75 হবে, ঠিক আছে, 75 হবে। আর এটা হচ্ছে 70-এর নিচে পাস বা 75-এর নিচে পাস পড়লে 60 থেকে 70-এর মধ্যে র্যাঙ্ক যাওয়া মানে তোর কিন্তু 60-এর কাছাকাছি যত যাবি তুই 10-12 হাজারের দিকে চলে যাবি। আর একটা কথা সেটা কিন্তু মাথায় রাখিস, সেটা হচ্ছে যে তোর যদি 1 থেকে 10 নাম্বারের মধ্যে কেউ মার্কস থাকে তার র্যাঙ্ক থাকবে অ্যাবাভ 60,000, হুইচ ইজ নট এ কনসিডারেবল র্যাঙ্ক, ঠিক আছে, একদমই কনসিডারেবল র্যাঙ্কের মধ্যে আসবে না। আর 30 থেকে 40-এর মধ্যে যদি থাকে সেটাও কিন্তু ওই 30 থেকে 40 মার্কসে কত নিয়ার অ্যাবাউট 20,000 টু 50,000 র্যাঙ্কের মধ্যে থাকবে মোটামুটি। যে কোনো কলেজে ম্যানেজমেন্ট কোটা এটা ওটা ধরে হয়তো পাবি। আর যাদের মনে হচ্ছে যে মার্কস একটু খারাপ এসছে বা কিছু এসছে, অনেক কলেজ যেরকম আইইএম, টেকনো ইন্ডিয়া, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, এইসব জায়গায় কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায় ফর্ম ফিল আপ করে, সেগুলোই তোরা রিচ আউট করতে পারিস। কিন্তু এইটুকু বলতে পারি যে 85-এর মধ্যে যদি মার্কস থাকে, 85 বা 80, ম্যাক্সিমাম খুব টেনে টুনে যদি 78
এই 78-এর উপরে যদি তোদের মার্কস থাকে, 78-এর থেকে যদি বেশি মার্কস থাকে, তাহলে আমি বলবো টপ 10 কলেজেস তোদের শিওর শট। টপ 10 কলেজেসের মধ্যে একটা পেয়েই যাবি। এই গেল WBJEতে মার্কস ভার্সাস তোর কি বলে র্যাঙ্কের একটা অ্যানালিসিস, বাট এইটা কিন্তু বেয়ারলি এ রিসার্চ ফ্রম ভেরিয়াস ওয়েবসাইট, ছাত্রদের ট্রেন্ড এবং বিভিন্ন জায়গায় রিসোর্স থেকে নেওয়া। ইটস নট এ পারফেক্ট কি বলবো মানে একদম আমি টার্গেট হিট করে দেবো সেরকম হয় না, ইটস জাস্ট এ স্পেকুলেশন। সুতরাং এটা নিয়ে খুব নাচারও দরকার নেই, এটা নিয়ে খুব দুঃখ পাওয়ারও কিছু নেই। আর তবে এইটুকু বলতে পারি যেটা গ্যারেন্টিড সেটা হচ্ছে এই ফার্স্ট দুটো আর থার্ডটা, এই তিনটে কিন্তু গ্যারেন্টিড, এটা মোটামুটি দিচ্ছি। এরপরে দেখা যাক যদি বিরাট কিছু ছাত্ররা এক্সট্রিমলি ভালো করেছে যে 100-র উপরে গিয়েও লোকে ধরো 10,000 র্যাঙ্ক করেছে, সেটা হবে না। বাট সেটা যে কোনো দিন যা কিছু হতে পারে সেটা তো কেউ বলতে পারে না, বাট তাও এই তিনটে কিন্তু একদম পারফেক্ট। সুতরাং কেউ যদি 95 বা 90-র কাছাকাছি মার্কস থাকছিস, ইউ ক্যান এক্সপেক্ট যাদবপুর। অল দ্য বেস্ট গাইজ, ভালো থাক আর পড়তে থাক, বা ঠান্ডা মাথায় থাক, এখন রিল্যাক্স কর অ্যান্ড ওয়েট, দ্য রেজাল্ট উইল কাম আউট অ্যান্ড ইউ উইল সিট ফর দ্য কাউন্সিলিং। তার তো 10 দিন অবধি শুভেচ্ছা থাকলো, বাই বাই।